লাল সুন্দরী সুফিয়া আর তুরগুত গাজী কি কুরুলুস ওরহান সিরিজে ফিরে আসবে? কারণ নতুন সিজনের ভিডিওতে দেখা যায় সুফিয়ার সহকারী রিস্তো ফিরে এসেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সবকিছুই ধীরে ধীরে জানতে পারবেন এই ভিডিওতে। তো এখন তো নিশ্চিত হয়ে গেছে যে এই নতুন সিরিজের নাম হবে কুরুলুস ওরহান। আগে আমরা ভেবেছিলাম যে নামটা হয়তো বদলাবে, কিন্তু না, প্রযোজকরা আগের নামটাই ধরে রেখেছেন। এটিভি ও মেহমেদ বুজদাগ আবারও কুরুলুস শব্দটি নতুন সিরিজেও ব্যবহার করছেন। যদিও ওরহানের নতুন পরিচয় পাওয়া উচিত ছিল, কিন্তু তারা এখনই নতুন কোনো নাম নেওয়ার ঝুঁকি নিতে চান না। কারণ কুরুলুস নামটি গত ৬ বছরে এত জনপ্রিয় হয়ে গেছে যে নতুন নাম দিয়ে সেটি সম্ভব হতো না। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে কুরুলুস শব্দটা লিখলেই এই সিরিজ সম্পর্কিত তথ্য পাওয়া যায়। ফলে দর্শকরা যখন কুরুলুস শব্দটি লিখবেন তখনই তারা এই নতুন সিরিজেও পৌঁছে যাবেন, চাই সেটা উসমান হোক বা ওরহান সিরিজ। অর্থাৎ এটা অনেক বুদ্ধিমানের মতো পদক্ষেপ, যাতে পুরনো দর্শকরা নতুন সিরিজেও যুক্ত থাকেন। ব্রাভো মেহমেদ বুজদাগ ও আসলি জেনেব পেকের বুজদাগকে। তো সম্প্রতি রিডিং রিহার্সেলের কিছু ছবি ও ভিডিও এসেছে, আপনারা নিশ্চয়ই সেগুলো দেখে ফেলেছেন। সেখানে আমরা দেখেছি নতুন কাস্ট আর তাদের চরিত্র। নতুন কাস্টের পাশাপাশি আগের সিজনের রিস্তো ফিরে এসেছে, আর নতুন দুটি অভিনেত্রীর মাধ্যমে হালিমা ও ফাতেমা চরিত্রটি আনা হয়েছে। ফলে কিছুটা হলেও পুরনো ও নতুনের মধ্যে যোগসূত্র তৈরি হবে। এখন শুধু কৌতূহল রয়ে গেছে সুফিয়ার কি হলো, সে কি আবার ফিরে আসবে? তো তার বিষয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। যদি তার বিষয়ে কোনো আপডেট আসে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। তো সবার আলাপ আলোচনায় গঞ্জা খাতুন অনেক নজর কেড়েছে, কারণ মনে হচ্ছে সে তার চেহারায় কিছু সার্জারি কাজ করেছে, যেমন ব্রু লিফট, ট্যাটু, এমনকি লিপ ফিলারও করেছে। আর তাই তার চেহারায় বড় পরিবর্তন দেখা গেছে। এবার সিরিজে থাকবে প্রায় 10 বছরের টাইম জাম্প, মানে গল্প হঠাৎ করে 10 বছর এগিয়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে কারো চেহারা খুব বেশি বদলে গেছে, আবার কারো চেহারায় তেমন পরিবর্তন হয়নি। যেমন ওরহানকে প্রায় একই রকম দেখা গেছে, কিন্তু উসমান বেকে অনেক বেশি বয়সী দেখানো হচ্ছে। বুরান আর চেরকুতাইকে ছবিতে বেশ মন খারাপ অবস্থায় দেখা গেছে। সম্ভবত তারা আমাদের মতোই বরাক অজচিভিত মানে উসমান বেকে খুব বেশি মিস করছেন এই রিহার্সেল মিটিংয়ে আর আগের সহপাঠীদেরকে। কারণ টানা 6 বছর ধরে উসমান বের ভূমিকায় এক ব্যক্তিকে দেখার পর এখন তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে তাদের। বরাক অজচিভিত মানে উসমান বেকে ভুলে যাওয়ার মতো নয়, যিনি উসমান বের চরিত্রের জন্য একদম পারফেক্ট ছিলেন। বালা খাতুনকেও ভুলা অনেক বেশি কঠিন। তো আপনারা কি বালা খাতুনকে মিস করছেন, যাদের কাহিনী আমরা 6 বছর ধরে দেখেছি? নতুন সিরিজে বালা খাতুন আর উসমান বেকে দেখা যাবে না। এখন নতুন অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, যেমন মের্থ ইয়াজি জুগলু মানে ওরহান বে আর মাহাসিন মেরাবেত, নীলুফার খাতুনের জুটি বেশ ভালো লেগেছে। এছাড়া চেরকুতাই যেহেতু আছে, তার মানে গাজিয়াল্প থাকবে। তবে বুরান আর চেরকুতাই শুধু সামান্য চুল সাদা করলেই হবে না, তাদের মুখেও বয়সের ছাপ থাকা উচিত ছিল। দেখা যাক কি হয়, যাতে তারা উসমান বের সমবয়সী মনে হয়। আর আমাদের তুরাহান আলপও ফিরে এসেছেন। আমরা ওরহান বের সিরিজে তুরাহান আলপকে দেখতে পাবো। এটা কিন্তু একটা দারুণ খুশির খবর। আপনারা অনেকেই এই তুরাহান আলপকে দেখতে চেয়েছেন। তবে সবচেয়ে বড় অনুপস্থিতি হলো তুরগুত গাজীর। অনেকে রিহার্সেল মিটিংয়ের ছবি দেখে আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই, তুরগুত গাজী কি ওরহান বের সিরিজে থাকবে? কারণ তাকে সেই রিহার্সেল মিটিংয়ে দেখা যায়নি। তো এর মধ্যেই আমার আগের কথার প্রমাণ মিলল। তুরগুত গাজী আগে বলেছিলেন যে যদি বুরাক অজচিভিত মানে উসমান বে নতুন সিজন মানে সিজন 7-এ থাকেন তবে তিনি অভিনয় করবেন, নইলে তিনি অভিনয় করবেন না। তো যেহেতু উসমান বে সিরিজ ছেড়ে চলে গেছেন, মানে কুরুলুস উসমান সিরিজ শেষ হয়ে গেছে, তাহলে হয়তো কুরুলুস ওরহান সিরিজে তুরগুত গাজীকে দেখা যাবে না। ফলে তাকে নিঃশব্দে সরিয়ে দেওয়া হয়েছে অথবা লুকিয়ে রাখা হয়েছে। হঠাৎ করে হয়তো আবার মেহমেদ বুজদাগ তুরগুত গাজীকে ফিরাতে পারেন। মেহমেদ বুজদাগ কখন কি করেন তা কিন্তু বলা যায় না।
তারপরও দেখা যাক কি হয়, নতুন সিরিজ শুরু হলে তা বোঝা যাবে। তো সিজন 5-এর এক চরিত্র তেমির বোকাকে আবার নতুন সিরিজে আনা হয়েছে। অনেকে মনে করতে পারছেন না সে শহীদ হয়েছিল নাকি হঠাৎ হারিয়ে গিয়েছিল। তো আপনারা যদি মনে রাখেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার দেখা যাক তাকে কেমনভাবে গল্পে ব্যবহার করা হয়। কুরুলুস অরহান শুধুই কাস্টে নয়, লোকেশন আর সেট ডিজাইনেও নতুনত্ব আনছে। নতুন দুর্গ, নতুন বসতি আর নতুন পরিবেশ বানানো হয়েছে। পুরনো সেটগুলোকে অনেকটা বদলে দেওয়া হয়েছে, ফলে এবার দর্শকেরা একেবারে নতুন ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই সিরিজ কবে আসছে? তো সম্ভাবনা খুব বেশি যে নভেম্বর মাসে প্রথম এপিসোড মানে প্রথম ভলিউম আসার কথা, কারণ প্রযোজক মেহমেদ বুজদাক সম্প্রতি ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করছেন। তার বাবা ইন্তেকাল করেছেন, আপনারা তো সবাই জানেন। স্বাভাবিকভাবেই এতে সিরিজের কাজ কিছুটা পিছিয়ে গেছে। তবে নভেম্বর মাস কুরুলুসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মনে আছে তো, 20 নভেম্বর 2019 সালে কুরুলুস উসমানের প্রথম ভলিউম মুক্তি পেয়েছিল। তাই এবছরের নভেম্বরেও কুরুলুস অরহান আসবে, এটাই বেশি সম্ভাবনা। আবার অনেকেই বলছেন যে অক্টোবর থেকেই শুরু হবে, দেখা যাক কি হয়। আমি আপনাদের আপডেট দিব প্রতিনিয়ত। আর শুটিং শুরু হবে কিন্তু আগামী বুধবার থেকে। যদি আগামী বুধবার থেকে শুটিং শুরু হয় তাহলে হয়তো ট্রেইলার এই মাসের লাস্টের দিকে দেখা যেতে পারে। তো দর্শক, কুরুলুস অরহান আমাদের সামনে এক নতুন অধ্যায় খুলে দিতে যাচ্ছে। পুরনো চরিত্রদের অভাব থাকলেও নতুন কাস্ট আর নতুন গল্পের মোড় আমাদেরকে চমকে দিতে পারে। তাই একটু ধৈর্য ধরুন আর কমেন্টে অবশ্যই জানান নতুন চরিত্রদের লুক আর কাস্টিউম আপনাদের কেমন লেগেছে। আর উসমান বে আর বালা খাতুনকে কে কতটা মিস করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। নতুন অরহান আর নীলুফার খাতুনকে আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। আর আপনারা কি অরহান বের সিরিজের জন্য অপেক্ষা করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো কমেন্ট বক্স আপনার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আপনার মতামত জানিয়ে দিন আমাদেরকে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।